আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আছে বর্তমানে খুবই জনপ্রিয় একটি সেমার রেসিপি। এই রেসিপিটার জন্য প্রথমে আমি যেটা করব, চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে আমি 2 চামচ ঘি দিয়েছি, 1 কাপ বাদাম কুচি দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আমি ঘিতে লো আঁচে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি। প্যানে আবারও আমি সামান্য ঘি দিয়ে এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই দিচ্ছি। তো এখানে আমি বর্ণফুল সেমাইটা নিয়েছি। এখন সেমাইয়ের উপর আমি হাফ কাপ গুঁড়া দুধ দিচ্ছি, হাফ কাপ চিনি দিচ্ছি। এখন লো আঁচে আমি সেমাইটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর এখানে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ফুড কালারটা দিয়ে এখন সেমাইয়ের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এখানে ফুড কালারটা অল্প দেওয়ার, এতে করে কালারটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা প্যানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, দুধে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিচ্ছি, হাফ কাপের থেকে একটু কম কাস্টার্ড পাউডার দিয়েছি। এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে চুলাটা এখন অফ আছে। তো এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে এখন চুলাটাকে অন করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ ডানু ক্রিম দিয়েছি। তো ক্রিমটা আমি অফ ক্যামেরা দিয়েছি, কারণ ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তবে অবশ্যই আপনারা এখানে ডানু ক্রিমটা দেবেন, এতে করে ক্রিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। তো আগে থেকে যে সেমাইটা আমি ভেজে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা সেমাই একটা কাচের বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। এখন গরম অবস্থায় আমি সেমাইয়ের উপর ক্রিমটাকে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে বাকি যে সেমাইটা আছে এটা আমি ক্রিমের উপর আলতু হাতে ছড়িয়ে দিচ্ছি। তো পুরো সেমাইটা ছড়িয়ে দেওয়ার পর একটা প্যাচলার দিয়ে আমি উপর দিয়ে ভালো একটা শেপ দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। তো এর নাম হচ্ছে নবাবী সেমাই। উপরে ক্রিস্পি আর ভিতরে ক্রিমের লেয়ার, অসম্ভব রকমের মজার একটি খাবার। তবে এর নাম নবাবী কেন হয়েছে আমি সেটা জানি না, তবে নাম যেটাই হোক না কেন এর কাজ কিন্তু দারুণ, মানে খেতে অনেক মজার। তো সেমাইয়ের উপর আমি ভাজা বাদামগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর এখানে কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতন সেট করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার নবাবী সেমাইটা কতটা লোভনীয় হয়েছে।